নমস্কার, আমি সোমা। মিস্টার অ্যান্ড মিসেস দত্ত চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন পর আবার ফিরে এসেছি আপনাদের সাথে আমাদের কিছু ভালো মুহূর্ত শেয়ার করার জন্যে। হ্যাঁ, আমরা চলেছি ব্যাংকক পাটায়ার উদ্দেশ্যে সবাই মিলে। আমরা টোটাল 14 জন যাচ্ছি। আমরা যাচ্ছি রাত 12:30টার এয়ার এশিয়ার ফ্লাইটে। দেখছেন সবাই কত এক্সাইটেড। আসলে একসাথে যাওয়ার মজাই আলাদা। আমাদের ফ্লাইট 4 টাইম আশা করছি সেই টাইমে ছাড়বে। এখন অপেক্ষা কখন ব্যাংককের মাটি ছুঁয়ে আমাদের এই ফ্লাইট। অনেক দিনের অপেক্ষা। ফ্লাইট বসে গেছি প্লেনে, আমরা আমাদের সবাই বসে গেছে জানলার ধারে। কি বলবে তুমি? হ্যাঁ, তোমার অনেক দিনের তো ছিল যাওয়ার, তুমি কি বলবে? কিছু বলার নেই? অবশ্যই ঠিকই বলেছি তোমার। কাল থেকে নতুনভাবে আমরা ব্যাংককটা দেখবো আমরা, আর আপনাদেরকেও দেখাবো আমাদের এই ইউটিউবের ব্লগে। কি পড়েছিস? আমার ভিডিও দিতে অনেক দিন লেগে গেল, 1 মাসের ওপর হয়ে গেল। থাইল্যান্ড থেকে ফেরার পর থেকে নানা রকম সমস্যায় জর্জরিত ছিলাম। যেই সময় পেয়েছি অমনি রেডি করে ফেললাম। আসলে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আঁকতে থাকতে খুব ভালোবাসি। রাত্রি 3:30 বলা যায় আমরা এসে পৌঁছালাম। হ্যাঁ, ব্যাংককের টাইম হচ্ছে 5টা। আমরা এসে পৌঁছালাম ব্যাংককে। ফ্লাইট থেকে নেমে আমরা আর অনুরাধারা প্রথম বাসটা পেয়ে গেছিলাম, আর সোনালিরা আর অনিন্দিতারা নেক্সট বাসে আসছে, তাই আমরা ওয়েট করছিলাম। আমাদের বাকি সব লোক একসঙ্গে তো তারপর আমরা যাবো। পাসপোর্ট চেকিং, ভিসা অন অ্যারাইভাল যেটা আমরা শুনেছিলাম, এখানে কিন্তু সেরকম কোনো কিচ্ছু লাগলো না। জাস্ট পাসপোর্টটা দিলাম, আমাদের ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এত স্মুথলি কাজটা হলো। আমরা আমাদের টোটাল 5 নাইট 6 ডেজের ট্যুর। আমরা প্রথম 3 দিন থাকবো পাটায়াতে, তাই আজকে আমাদের গন্তব্যস্থল পাটায়া। তবে এখানে নেমেও এত ভোরবেলাতেও টের পাচ্ছি গরমটা। আপনি এইখানে সব পেয়ে যাবেন, টুরিস্ট সিন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে কারেন্সি চেঞ্জের ব্যবস্থা আছে। কারেন্সি রেট কি দিচ্ছে? কারেন্সি রেট আমরা সিঁড়ি বেরিয়ে এলাম, আমাদের গাড়ি যথারীতি বাইরে হাজির। একবার আপনাদের বাইরে এটা দেখিয়ে দিই। গরম কিন্তু ভালোই টের পাচ্ছি। এত সুন্দর রাস্তা, গাড়িগুলো শ্যাক শ্যাক করে দৌড়াতে থাকে, জার্নিটা টেরই পাওয়া যায় না। সত্যি এক কথায় অসাধারণ। রাস্তা পুরো ফাঁকা। আমরা বড়রা ছিলাম একটা গাড়িতে, আর একটা গাড়িতে আমাদের বাচ্চারা ছিল। যে কোনো জার্নি করার সময়ে আমরা গাড়ি থামিয়ে মাঝপথে চা খাই, আর এখানে চা করতে করতেই আমি পাটায়া পৌঁছে গেছিলাম। জন, আমার ঘড়ি তো কাছে গেছে ঘড়িটা। একটা দুর্দান্ত জার্নি করে ব্যাংকক থেকে আমরা পাটায়া এসে উপস্থিত হলাম। মানে এত সুন্দর, মানে 200 কিলোমিটার মতো রাস্তা প্রায়। আমরা যে গাড়িতে এলাম এতটুকু টের পেলাম না।
সত্যি কথা বলতে কি আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল একসাথে আমরা এই ট্যুরটা করব, তাই আমরা ভীষণ খুশি। আমাদের ট্রাভেল এজেন্সি ছিল এরিয়ান লেজার। ওনারা আমাদের ব্যাংকক এয়ারপোর্ট টু ব্যাংকক এয়ারপোর্ট ওনাদের সাথে আমাদের বুকিং হয়েছিল। আমরা যেহেতু টোটাল 14 জন, ওনারা আমাদের 7খানা রুম প্রোভাইড করেছিলেন। কিন্তু এই যে হোটেল স্যান্ডারল্যান্ড, এটা কিন্তু চুজ করেছিল আমাদের শঙ্খবাবু। আর হোটেল নিয়ে কোনো কথা হবে না, এক কথায় ফাটাফাটি। যেমন অ্যাম্বিয়েন্স তেমনি তার খাবার দাবার। আমার আর সুজিতের রুম ছিল 433। চলুন রুমটা দেখাই। কোথাও বেড়াতে গিয়ে রুম যদি মনের মতো না হয় তাহলে কিন্তু ট্যুরের আমেজটাই নষ্ট হয়ে যায়। রুম কিন্তু আমাদের খুব মনের মতো হয়েছিল, আর ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছিল। কিন্তু সত্যি বলছি, এই সময় রুম ট্যুরের যে ভালো করে ছবি টবি তুলবো সেই এনার্জিটা পাচ্ছিলাম না। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর জার্নির জন্যে ভীষণ টায়ার্ড লাগছিল। মনে হচ্ছিল আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিই, তারপরে ছবি টবি তুলব। আর শুধু নিজেরা ফ্রেশ হলেই তো চলবে না, আবার আমরা সবাইকে ডাকতে থাকবো, সবাই মিলে একসাথে যাব, একসাথে খাবো। সেটারও কিন্তু মজা সত্যি বলছি একদম আলাদা। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। একটু জল খাবার খেতে হবে, খাওয়ার পরে যাবো। তা এত সুন্দর একটা জায়গা, আমরা উঠেছি, চারদিকে পরিবেশটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের রিসর্টের পরে যে রাস্তা, তারপরেই সমুদ্র, আর ওখান থেকে পুরো প্যারাসিলিং হচ্ছে, স্পিডবোটগুলো চলছে দেখা যাচ্ছিল। আর এটা হলো আমাদের রিসর্টের সামনের দিকের খাবার জায়গা। এখানে বসেই আমরা ব্রেকফাস্ট করতাম, ডিনার করতাম। অসাধারণ অ্যাম্বিয়েন্স, জাস্ট অসাধারণ। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী থাকতো। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। যারা পাটায়া যাবেন তারা একদম চোখ বন্ধ করে স্যান্ডালাইতে থাকতে পারেন। ওখানে গিয়ে দেখছিলাম সবাই কিন্তু ব্রেকফাস্টটা ভীষণ হেভি করে, তারপরে হয়তো লাঞ্চে টুকটাক খায়। আমাদেরও আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছিলো, আমরাও প্রচুর পরিমাণে ব্রেকফাস্ট করতে আরম্ভ করেছিলাম ওখানে যাওয়ার পর থেকে। আর মেনুতে যেগুলো ছিল সবই বাচ্চাদের ভীষণ ফেভারিট। আর আমি নানা রকম খাবার ট্রাই করতে ভীষণ পছন্দ করি। ইনফ্যাক্ট আমাদের সবাই খাবার নিয়ে ভীষণ খুশি ছিল। সরি, যান সানগ্লাসটা পরে নে। এটা হচ্ছে স্যালাড, ক্যাবেজ and boiled corn and various salad sauce. These are the creamy salad sauce, these are the pasta and cream salad sauce, and these are the normal strawberry sauce. So these are mix of. চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও। এই
তাড়াতাড়ি খা, ঘড়ি ঘুরে যাচ্ছে। দেখি ভালো অনুরাধা, চিন্টু, অনিন্দিতা, ব্রেক শেষ করলি? তাড়াতাড়ি গিয়ে থেকে একদম সময় নষ্ট করিনি। আমরা সকালেই ওখানের একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট ছিল, সেটা ঘুরে দেখব বলে রেডি হয়ে গেছিলাম। আচ্ছা দাঁড়ান, সবার খাবার তো দেখালাম, আমি কি খেয়েছিলাম সেটা শেয়ার করি। আসল কথা, আমি ছবি তুলতে ভীষণ পছন্দ করি। আমার বন্ধু বান্ধব বা আমাদের কাছের রিলেটিভরা সবাই জানেন, ভালো ভালো মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখি, পরে সেগুলো বসে বসে দেখি আর নিজে আনন্দ পাই। ওখানে ব্রেকফাস্টে প্রচুর ফলও থাকতো। আমরা ব্রেকফাস্ট করেই রওনা দিলাম, কিন্তু আমরা 14 জন কিসে যাব? আমরা চেষ্টা করছিলাম এমন একটা গাড়ি নিজেরা বুক করতে পারবো যাতে সবাই একসাথে যেতে পারে। সেরকম পেয়েও গেলাম, কিন্তু সবার বসার জায়গা হলো না। আমরা এখন চলেছি পাটায়ার স্যাংচুয়ারি অফ ট্রুথে। ভীষণ সুন্দর একটি জায়গা, কিন্তু এখানে অসম্ভব গরম। তা সত্ত্বেও সবাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন চলেছি। ওখানে গিয়ে কি দেখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভীষণ এনার্জেটিক, প্রচুর গরম, তা সত্ত্বেও সবাই ভীষণ হাসি খুশি আছে। আমরা গাড়িতে সবাই বসার জায়গা পাইনি। এই দেখুন, সুজিত প্রথমে দাঁড়িয়ে আছে এই পাদানিতে গাড়ির। এই গাড়িটার নাম কি বলে? টুকটুকে চড়েছি। তাহলে কি এটা? জোর করে তুলে নিয়েছে পুলিশ। হ্যাঁ, একদম। তৃণমূলের ধর্ণা ব্যাংককে দিতে গেছিল। 420 প্লিজ। 420 এখানে বার্গেনিং চলছে স্যাংচুয়ারি অফ ট্রুথে ঢোকার জন্য। টিকিটের 500 ভাট বলে বলেছে। আমাদের 14 জন আছি বলে একটু কমানোর চেষ্টা করা চলছে। এবার দেখা যাক লাস্ট অবধি কতটা। 400 টাকা। প্রচন্ড রোদ্দুর, চিন্তা নেই, আমি মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে মাথা ঘুরে টপ করে পড়ে যাবো। যাই হোক, টিকিট পেয়ে আমরা ভীষণ ভালোভাবে স্যাংচুয়ারি অফ ট্রুথ ঘুরেছি। পুরোটা এই ভিডিওতে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো শেষ করছি। জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা নিজেদের ভালো রাখার চেষ্টা করবেন।